এই হয়েছে কলই শাক। কেগো দেশে কি নামে ডাকে হ্যাঁ তো আর মুই জানি না, মগো দেশে কিন্তু এই কলই শাকের নামই ডাকে। আর ঢাকা শহর যদি এরকম কলই শাক পায় সবাই মনে করে যে অমৃত না কি বলে সেইগুলা পাইছে, বুঝছেন? আর মগো দেশে তো মানে খায়ও না। আর এই ঢাকা শহর দেখি 100 টাকা কেজি বেছে, হ্যাঁ কেমন বেছে বা জানেন? ধান যেমন দেয় সেইরকম করেই কিন্তু কাটে, একদম গোড়ায় দইয়া দইয়া কাটতে মেটতে লইয়াই, বুঝছেন? আর মগো দাসি একাল একটু একটু হয়ে কাটে, বুঝছেন? আর এই যে দেখেন কত সুন্দর হয়ে কুচাইতাছি। আর মগো মা একাল গাছ কাটা ধান আছে না, যে ই গাছ কাটে, যাদের খাজুর গাছ কাটে সেই দেখাল কাটতে ছোট কাল মনে দেখা ছোট আনলাম, সেই কালে সকালে উঠতে একটা নিশির পড়ে থাকতে আর মনে হাত তুললে আনতাম, আর মনে মায়ের রান্দা এইবার সকালে বাদ দিতে একদিন ওই কলই শাক ছাড়া ভাত খাইতেই পারতাম না, বুঝছেন? এই হয়েছে মগো ছোট কালের ইতিহাস, আমি এগুলোকে একটু কইলাম। আর এই কলই শাকটা আপনি যত কুচাইয়া বেশি রানবেন এত বেশি মজা লাগবে, আর যদি বেশি ভালো কুচাই না যদি আস্তে আস্তে হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না। আর এটা কিন্তু সবারই গুণ নাই যে কলই শাক কাটা, মোরও বেশি একটা গুণ নাই, হ্যাঁ যে আছে চলে, বুঝলেন? নিজের সুনাম যদি নিজে না করি তাহলে পরে একবার করতে চাইবে কোন দিন, হ্যাঁ লেগে কলে একটা নিজের সুনাম নিজেই করে লাইলাম, নিজের ডোর নিজেই পিটাইলাম, কিছু তো আর করার নেই, বুঝলেন? এবারে ভালোটা করতেছি করতেছি করতে করতে কোড়া আর শেষ হইতেছে না। আর এই যে দেখেন কতগুলো কুইটা লইছি, বুঝলেন? আত্মীয় স্বজন তো কিছু একটা আছে আশেপাশে, হ্যাঁ তো দিতে হইবে। এখন মোর জানা তো গুণ দেখান লাগবে না, দেখানোর লেগে কিন্তু কুচাইয়া হ্যাঁ সবাই দিয়ে দিন, বুঝলেন? আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।